বাংলাদেশের শিক্ষার্থীদের কোলাহলে মেতে থাকা ক্যাম্পাসটি আজ নীরব, এক থমথমে পরিবেশ বিরাজ করছে। বন্যার ঘোলা পানির মাঝে আশ্রয় নেওয়া মানুষের সাথে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে ইনস্টিটিউটের বিভিন্ন ভবন, ল্যাব আর গাছপালাগুলো। ফেনীর ইতিহাসের স্মরণীয় এই বন্যার এক অন্যতম সাক্ষী ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট। দর্শক, বন্যায় কেমন ছিল এই ইনস্টিটিউট তারই কিছু অংশ দেখানোর জন্য, এই স্মৃতিকে ধরে রাখার জন্য আজকের এই ব্লগটি। যদি আপনার হাতে সময় থেকে তাহলে দেখতে পারেন ছোট্ট এই ভিডিওটির পুরো অংশটি। দর্শক, পুরো ভিডিওটি জুড়ে রয়েছে এক্সপ্লোর উইথ সজীবের পক্ষ থেকে আমি মোহাম্মদ সজীব। সাথেই থাকুন। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে স্থানটির সামনে সেটা কিন্তু আমাদের চমৎকার সেই পুষ্করিণীটি, কিন্তু পুষ্করিণী আর পার একদম একাকার হয়ে গেছে পানিতে, কিছু বোঝার কায়দা ছিল না। আর এটি দেখতে পাচ্ছেন ইনস্টিটিউটের ব্যাক সাইড, অর্থাৎ আবাসিক সাইডটা, এবং এটা প্রশাসনিক ভবন। বলা যায় একতলার একটা অর্ধেক অংশ বা তারও বেশি তলিয়ে গেছে। আর এটি শিক্ষার্থীদের প্রিয় মিলনায়তন। আসলে অনেকটাই রূপ বদলে গেছে এই জায়গাগুলোর। দর্শক, এই যে হলো আমার ডরমেটরি, আমাদের আমি মূলত এখানেই থাকতাম, এখান থেকে চলে গেছি। আর এটা হলো প্রিন্সিপাল স্যারের বাংলো। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় অর্ধেক ডুবে গেছে। 24 ঘন্টা এমন অব্যাহত থাকলে আরও ডুবে যাবে। এই হলো আমাদের ক্যাম্পাসের ব্যাকগ্রাউন্ডটা। তো দেখতেই পাচ্ছেন যে বন্যার পরিস্থিতিটা কতটা অবনত হয়েছে এখানে। মোটামুটি হয়তো যদি আজকে যেরকম অবস্থা ছিল এরকম আর 24 ঘন্টা যদি এরকম পানি বাড়ে, আমার বিশ্বাস আপনি দেখতেই পাচ্ছেন যে একতলা একটি বিল্ডিং নিঃসন্দেহে তলিয়ে যাবে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের মতো একটি জায়গা, এটা কিন্তু আসলে একটা খেলার মাঠ। টোটালি পানিতে এটা তলায় গেছে। এবং ওটি সে আমাদের ফলেশ্বর জামে মসজিদ। আর এটা হচ্ছে ইনস্টিটিউটের ক্যাম্পাসের চিত্র বর্তমানের। আর আমি এখানে দাঁড়িয়েছি এই কোয়ার্টারটিতে। দর্শক, ফেনীর যে বন্যা পরিস্থিতি আসলে মোটেই ভালো বলা যাচ্ছে না। তো আল্লাহ না করুক যেন আর পানি না বাড়ে। এই পানিটা না কমলে সত্যি মানুষ খুব বিপদে পড়ে যাবে। ইতিমধ্যে এই যে যে গ্রাম অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন, ঠিক এখান থেকে এবং এই আরও ভিতর থেকে অনেক মানুষ ছুটে আসছে আমাদের ক্যাম্পাসে আশ্রয় নেওয়ার জন্য। এবার বন্যা চলে গেছে, আর বন্যার শেষে তার ক্ষতচিহ্ন হিসেবে রেখে গেছে অফিস এবং বিভিন্ন ল্যাবের এই ক্ষতচিহ্নগুলো। দর্শক, দেখছিলেন আপনারা ডিপার্টমেন্ট অফ পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের একটি ল্যাবের অবস্থা। দর্শক, তবে আমাদের কর্মতৎপরতা থেমে নেই। সব কিছুর পরেও আমরা আশা করছি ইনস্টিটিউটের প্রিয় শিক্ষার্থীদের ভালোবাসা আর আমাদের সদিচ্ছা কর্মতৎপরতায় আমরা ক্যাম্পাসের আগের রূপে ফিরে যাব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।